নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 7টা মতো। স্নান সেরে নিয়েছি, 6টার সময় উঠেছিলাম। রাত থেকে বেশ কিছু কাজকর্মগুলো গুছিয়ে রাখলে সকাল সকাল কাজটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, না হলে সকালবেলা আশিপাশি কাজগুলো করতে বেশ একটু দেরি হয়ে যায়। রাত্রের কাজগুলো যেমন একটু ঘরটা যদি পারি মুছে রাখি, আর ওই রাত্রে বাসন কোসনগুলোকে সব ধুয়ে রাখি, যে কারণে সকালে উঠে সোজা একেবারে স্নানে চলে যাই। স্নান সেরে আজকে একেবারে একটু পরিপাটি হয়ে বসবো পুজোতে। আর অন্যান্য দিন কোনো রকম একটু কপালে সিঁদুরটা ছুঁয়ে নিয়ে পুজো করতে বসে পড়ি। আজকে একটু ভাবলাম একটু মুখে ক্রিম টিমগুলো মাখি, তারপরে একটু ভালো করে সিঁদুর পরি, চুল টুলগুলো ভালো করে আঁচড়াই, তারপরে পুজোতে বসবো। চলুন পুজোতে বসি এবার। আপনারা তো জানেনই যে আমার ঠাকুরগুলো রয়েছে সব কার্নিসের ওপরে। কার্নিসের ওপরে রাখা ছাড়া উপায় নেই, নিচে যে কোথাও রাখবো সেখানে পা বাজতে পারে, বা রুমগুলো না এতটাই পরিমাণে ছোট যে এখানে রাখা যাবে না। আমাদের খাট পড়ে যাওয়ার পরে আলনাটা ঢুকিয়েছি রুমের মধ্যে, আর ড্রেসিং টেবিলটা ঢুকিয়েছি। আলনাটাও যে আছে একটা জানলাকে পুরো কভার করে দিয়েছে, ড্রেসিং টেবিলের কিছুটা অংশ জানালার কিছুটা অংশকে কভার করে দিয়েছে। এইভাবে রুমটার মধ্যে কিছুটা জায়গা রয়েছে। বাচ্চা যেহেতু রয়েছে, ওর একটু খেলাধুলা বলুন বা একটু হাত পা ছড়িয়ে বসা, বা যদি ধরুন গরমের সময়টা এই জায়গাটায় নিচে শুতে মনে করে, তাহলে তখন আবার একটু শুতে টুতে পারবে। সেই জন্য ঠাকুরকে আর নিচে রাখিনি, বাচ্চা খেলতে ছুটতে তখন আবার পায়ে পায়ে লাগবে। আর বাদ বাকি যে রুমটা রয়েছে সেই রুমটার মধ্যে আবার রান্না বান্না হয়, তারপরে একটা লেপকে বেছানো রয়েছে, কারণ মেয়েটা যখন তখন মানে রান্নাবান্না করতে করতে মা একটু শোবো, মা একটু খেলবো, তো ওকে আমি মেঝেতে একেবারে মানে ডাইরেক্ট মেঝেতে না বসিয়ে ওই লেপটার ওপরে একটু বিছানা করে রাখা থাকে, ওর ওপরেই বসে শুয়ে খেলে। মাঝে মাঝে ওখানেই ঘুমিয়ে যায়। তবে ওর পাপাকে বললাম যে লেপটা সরিয়ে দিতে, বলছে যে না থাক, আমিও বসে মাঝে মাঝে এখানে কাজ করি, থাকলে বরং সুবিধাই হবে। একটা খাটের মতন করে জায়গা তো নিয়েছে এবং এটা খাটের কাজই করছে, তো থাক। তো এই দেখুন নিচে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে আমি আমাদের যে তুলসী মঞ্চটা রয়েছে ওখানে জল দিয়ে এলাম বাইরে, আর তারপর এখানটাতে একটু চেয়ারে উঠে আমাকে পুজোটা করতে হয়। তার কারণ অত উঁচুতে আমার হাতও পায় না, কিচ্ছু না। আর আমি প্রত্যেক দিন সন্ধে দেওয়ার সময় বা পুজো করার সময় আমি কিন্তু এই আরতিটা করি। পুজো টুজো সারা হয়ে গেছে, মেয়ে ঘুমোচ্ছে, এবার জলটা আনতে যাব। তার আগে ভাবছি যে একটু ফিল্টারের মধ্যে জলটা দিয়ে নেব। ফিল্টারের মধ্যে জলটা দিয়ে রাখলে মেয়ে যখন উঠবে জল গড়ানোর মতো সময় হয়ে যাবে, আর ও তখন জলটা গড়াবে। শুধু জিনিসপত্রগুলোকে ছাদে মেলবার অপেক্ষায়। এখানে জলটা দিয়ে জলটা নিয়ে আসবো নিচ থেকে, আর জিনিসগুলোকে ছাদে মেলতে যাব। এইদিকে দেখুন ছাদে যাব ভাবলাম, আর ওর পাপাও বেরিয়ে গেল। আর মেয়েকে আমি একা রেখে কখনোই কোথাও যাই না। ওর পাপা থাকতে থাকতে আমি নিচ থেকে জলটা নিয়ে আসি, মানে জলটা যখন ছাড়ে আর কি। না হলে বাধ্য হয়ে ওকে রেখে দিয়ে আমাকে কোনো রকম ছুটে যেতে হয়, গিয়ে চলে আসতে হয় আর কি। খুব রিস্ক। আর যদি দেখি যে ও উঠবে উঠবে করছে, তাহলে ওকে তুলে নিয়ে গিয়ে আগে জলটা নিয়ে এসে তারপরে ওর সাথে কথা বলা, বা ওর সাথে ওর বাকি কাজকর্ম, ওর ড্রেস চেঞ্জ করা, পাউডার মাখানো, এই কাজগুলো করে থাকি। ওকে তুলে নিয়ে চলে এসেছি, আর ওকে একটু ব্রাশ করাচ্ছি। ব্রাশ করিয়ে ওকে ছোট্টখাটো কিছু একটা খাওয়াবো, তারপর হচ্ছে ছাদে যাব। রৌদ্রটাও রয়েছে ভীষণ পরিমাণে আজকে। জিনিসপত্র দেওয়ার মানে 1-2 ঘন্টার মধ্যেই হয়তো জিনিসপত্র শুকনো হয়ে যাবে। যেদিন থেকে নিজে নিজে ব্রাশ করতে পেরেছে সেদিন থেকে আর আমাকে ওকে ব্রাশ করিয়ে দিতে হয় না। নিজে নিজেই চেষ্টা করে, নিজে নিজেই মোটামুটিভাবে ব্রাশটা করে নেয়। মোটামুটিভাবে খারাপ করুক ভালো করুক নিজেই করে, আমাকে করতেই দেয় না। ও যখন দেখতে পেলো যে ক্যামেরাটা চলছে, আমার দিকে দেখছে, দেখুন। এই জায়গাটাকে একটু মডিফাই করতে হবে। এই ফুলদানিটা রেখেছি, ভাবছি আরও একটা ফুলদানি রাখবো। আর এই দিকে এই বাঁদরটা কাঁচি দাও কাঁচি দাও করে চিৎকার করছে। ওকে এখন নাকি কাঁচি দিতে হবে। একটা কাঁচি কিনে এনেছে ওর পাপা, তো সেটা দেখেই বারবার শুধু বায়না করে যে আমাকে কাঁচি দাও, আমি কাগজ কাটবো। আর ছোটো ছোটো হাত দিয়ে কাগজগুলো কাটতে পারে, সেই জন্য কাঁচি চাইছে শুধু। কাঁচি দিয়ে দিয়েছি, এবার তার আবদার আরও 2টো কাগজ বেশি দাও, আমি বেশি বেশি কাগজ কাটবো। তবে একদিক থেকে ভালোই হলো, ফোনের প্রতি নেশাটা একটু
একটু হলেও কমেছে। কাগজ কাটতে কাটতেই দেখছি খাইয়ে দিলে খেয়ে নেয়, বা অনেকটা সময় ধরে এই কাগজ কাটার পেছনে পড়ে থাকে। প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে। ওর এখানে তো সেরকম কোনো সঙ্গী নেই, সারাদিন আমি এবং আমার সাথে খেলতে খেলতে মাঝে যখন ইচ্ছে করে একটু দোলনায় দুল খায়, আর না হলে এই বিকেল টাইমটা হলে একটু নিচের দিকে নিয়ে যাই, না হলে আদারওয়াইজ ও কারোর সাথেও মেশে না বা সেরকমভাবে কারোর সাথে মিশতে চায়ও না। চলুন ওকে এবার একটু খেজুর খাইয়ে দিই। সকাল সকাল ওকে আমি চেষ্টা করি একটা খেজুর, একটা কি দুটো খেজুর আর একটু গরম জল খাওয়ানোর। একটু গরম জলটা খেলে তাতে ওর কনস্টিপেশনটা যেটা ছিল সেটা দেখছি মোটামুটিভাবে দূর হয়ে গেছে। প্রত্যেক দিন সকালে একটু চেষ্টা করি গরম জল আর একটু করে খেজুরটা ওকে দেওয়ার, আর আমিও সাথে সাথে একটু খেয়ে নিচ্ছি। বোতলের মধ্যেই গরম জল ভরিয়ে দিলাম, এটাই ওকে দিয়ে দেব। আমি যে এখানে রুম নিয়েছি অনেক ভাবনা চিন্তা করে দেখে শুনে আমাকে রুম নিতে হলো। মানে রুম ছোট হোক যাই হোক, এর থেকে একটা বড় রুম ছিল, সেটা সিঙ্গেল রুম, কিন্তু তার ভেতরে বাথরুম কিচেন সমস্ত কিছু অ্যাটাচ ছিল, বা রাখার মতন জায়গা ছিল, গ্যাস ট্যাসগুলো রাখার মতো জায়গা ছিল। তবে সে ঘরটা নিইনি এই কারণে তাতে বেশ একটু গরম লাগতে পারতো, বা তার জানালা দরজার ক্যাপাসিটিগুলো একেবারেই খারাপ। জানালা দরজা খুললে একেবারে অন্য রুম থেকে স্পষ্টভাবে আমাদের রুমটা দেখা যেত, সেই জন্য আর সেটা নিইনি। চলুন ছাদ থেকে এবার একটু ঘুরে আসি। সমস্ত জিনিসপত্রগুলো ঝটপট করে মিলে দিয়ে গিয়ে এবার রান্না বান্নাটা করব। সেই রুমটা নিইনি, আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ওর সোজা করে নিচে। তবে ওই পাশ থেকেই যেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে কিন্তু ঝিলটা দেখা যায়, একেবারেই সামনে ঝিল। ঝিলের বাতাসটা যেমন লাগতো তেমন কিন্তু গরমও হয়ে যেত রুম। সেই তুলনায় আমরা এখন যেটাতে আছি সেটাতেও হয়তো গরম হবে, তবে এর যে ক্যাপাসিটিগুলো রয়েছে সেটা বেশ ভালো লাগে। মানে আমি একটা সুন্দর ব্যালকনি, অনেক বড় দুটো রুম নিয়ে নিলে অনেক বড় ব্যালকনিটা ফ্রি পেয়ে যাব, বা তার সাথে আমার মেয়ে একটু খেলাধুলা বা ছুটো দৌড়া করার জন্য একটা জায়গা পাবে ভালো। মাকে দেখেছি যেখানে সেখানে মানে একটু ভালো জায়গা থাকলেই দুটো গাছ বা দুটো জানালা মুখোমুখি যেখানে রয়েছে সেই জায়গাতে একটা ওই সিনথেটিকের কাপড় দিয়ে না খুব সুন্দরভাবে দোলনা টাঙিয়ে দিত। শিফনের কাপড় বা সিনথেটিকের কাপড় এগুলো যা হবে, বা যাকে বলে সিল্কের কাপড়, মানে সুতোর কাপড়টা অ্যাভয়েড করা উচিত, কারণ সুতোর কাপড়ে পচকে যেতে পারে, ছিঁড়ে পড়ে যেতে পারে। সেই জন্য যেহেতু ছোটো বাচ্চা হাতে বড়রাও বসতে চায়, সেই জন্য কিন্তু মাকে দেখেছি ওরকম কাপড় দিয়ে সুন্দরভাবে দোলনা টাঙিয়ে দিত। আপনারাও চাইলে বাড়িতে মানে 5 মিনিটের মধ্যে সুন্দর সুন্দর দোলনা টাঙিয়ে ফেলতে পারবেন। শুধু দরকার একটু জায়গা, দুটো পাশাপাশি মানে মুখোমুখি জানালা আর মাঝে দোলনাটা দোলার মতন একটু জায়গা। এটা হলেই যে কোনো কাপড় দিয়ে আপনারা টাঙিয়ে ফেলতে পারেন সুন্দর সুন্দর দোলনা। এবং অন্যান্য দোলনার থেকে এই দোলনাগুলোতে বসেও আরাম, হাত পা ছড়িয়ে সুন্দরভাবে ঘুমিয়েও রিল্যাক্সে ঘুমোতে পারবেন। বাচ্চা তো আরাম পাবেই পাবে। এই দেখুন কত সুন্দর, দেখুন এতে মাঝে মাঝে আমিও বসে পড়ি, যখন আমার মানে রান্না করতে করতে একটু অস্বস্তি বোধ হয় তখন এসে আমি এখানে বসে পড়ি, আর মেয়েকে দুলিয়ে দিলে তো মেয়ে একেবারে সোনায় সোহাগা। এরকম দোলনা প্রত্যেকটা মানুষ 5 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে কাল।